মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? 5 আগস্ট ভোরের আলো ফোটার আগেই রাজধানীর আকাশে বাতাসে নেমে এসেছিল এক থমথমে নিস্তব্ধতা। বাতাসে ভেসে বেড়াচ্ছিল এক চাপা উত্তেজনা। তখন কেই বা জানতো এই ভোরের সূর্যোদয় কেবল নতুন একটা দিনের শুরু নয়, বরং রচিত হতে চলেছে এক নতুন ইতিহাস। একদিকে গোপন কক্ষে চলছিল একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক, অন্যদিকে বাইরে জারি ছিল 144 ধারা, কঠোর কারফিউ আর নজরবিহীন নিরাপত্তা বলয়। পুরো দেশ যেন থমকে দাঁড়িয়েছিল, আর কোটি কোটি মানুষের মনে তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কি ঘটতে যাচ্ছে আজ? সূর্য ওঠার আগেই রাজধানী যেন পরিণত হয়েছিল এক অবরুদ্ধ নগরীতে। কঠোর কারফিউর কারণে জনজীবন ছিল প্রায় সম্পূর্ণ স্থবির। শাহবাগ, কাউরান বাজার, ফার্মগেট, সায়েন্স ল্যাব, উত্তরা ও যাত্রাবাড়ি সহ গুরুত্বপূর্ণ রাজপথগুলো ছিল থমথমে ও জনশূন্য। শহরের প্রতিটি মোড়ে মোড়ে কাঁটা তারের ব্যারিকেড, সজোয়া যান আর কঠোর তল্লাশির চৌকি বসিয়ে অবস্থান নেয় সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এমন অভূতপূর্ব নিরাপত্তা বেষ্টনীতে পুরো শহর জুড়ে তৈরি হয়েছিল এক গা ছমছমে পরিবেশ, যেন থমকে যাওয়া পুরো দেশ ব্যাকুল হয়ে অপেক্ষা করছিল অজানা কোনো ঐতিহাসিক মুহূর্তের। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর আকাশে বাড়তে থাকে হেলিকপ্টারের টহল। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে চলছিল উচ্চ পর্যায়ের বৈঠক। নিশ্চিত কোনো তথ্য না থাকলেও চারদিকে ছড়িয়ে পড়ছিল নানা গুঞ্জন। ইন্টারনেট শাটডাউন থাকায় মানুষ নির্ভর করছিল সীমিত তথ্যের ওপর। দেশের বিভিন্ন প্রান্তে উৎকণ্ঠা বাড়তে থাকে। কি সিদ্ধান্ত আসছে, পরিস্থিতি কোন দিকে মোড় নিচ্ছে, এসব প্রশ্নের উত্তর খুঁজছিল সবাই। সকাল 11টার পর থেকে পরিস্থিতি দ্রুত পাল্টাতে শুরু করে। রাজধানীর বিভিন্ন প্রবেশ পথ দিয়ে ব্যারিকেড অতিক্রম করে ঢুকতে থাকেন হাজার হাজার মানুষ। উত্তরা, যাত্রাবাড়ি, বাড্ডা, গাবতলী সহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে দেখা যায় জনতার ঢল। অল্প সময়ের মধ্যেই সেই জনস্রোত রূপ নেয় বিশাল সমাবেশে। সকাল জুড়ে যে শহর ছিল নিস্তব্ধ, সেখানে ধ্বনিত হতে থাকে স্লোগান। ভয় আর নিরাপত্তার জায়গা দখল করে নেয় মানুষের উপস্থিতি। দুপুরের দিকে পাল্টে যেতে থাকে পরিস্থিতি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান অবস্থান অনেক জায়গায় শিথিল হতে শুরু করে। রাজধানীর প্রধান প্রধান সড়ক জুড়ে বাড়তে থাকে ছাত্র জনতার উপস্থিতি। দুপুরের পর খবর আসে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন। মুহূর্তেই রাজধানীর চিত্র সম্পূর্ণ বদলে যায়। সকালের উদ্বেগ, উৎকণ্ঠা আর অনিশ্চয়তা জায়গা দখল করে নেয় উচ্ছ্বাস ও আবেগে। গণভবন, জাতীয় সংসদ ভবন এবং রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মানুষের ঢল নামে। লাল সবুজের পতাকা হাতে অসংখ্য মানুষ রাজপথে নেমে আসেন। কয়েক ঘন্টার ব্যবধানে দেশের রাজনৈতিক ইতিহাসে সূচিত হয় এক নতুন অধ্যায়ের। 5 আগস্টে সেই বিকাল ছিল একই সঙ্গে আতঙ্ক, প্রতীক্ষা, অনিশ্চয়তা এবং পরিবর্তনের প্রতীক। সব মিলিয়ে দিনটি বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। আর তাই বুকের ভেতর থেকে জেগে থাকা সেই সাহসের আলো আর চেতনার মশাল হয়ে জুলাই ফিরে আসে বারবার প্রতিটি মুক্তিকামী প্রাণের স্পন্দনে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।